ভাই আপনি তো সৌদি আরবে 19 বছর যাবত আছেন, সৌদি আরবে কি কোনো ফাতি নেতা আছে? না, সৌদির ভাতিয়ে তো নাই। ফাতি নেতা নাই। বাংলাদেশে ফাতি নেতাকেও কাজ কি, এগুলো কি সরকার কোনো বেতন দেয়? এরা ভাতিয়ে তারা এরা মনে করেন দেখা গেছে যে তাদের তো কোনো কাম কাজ নাই, ঠিক আছে। কাম কাজ নাই, এরা আপনারও তো কাম কাজ ছিল না, আপনি বিদেশ আইছেন, শ্রম দিতেছেন, কষ্ট করতেছেন, ঘাম জড়াইতেছেন, দেশের মধ্যে রেমিটেন্স পাঠাইতেছেন, হ্যাঁ। দেশে উন্নত করতেছেন। হ্যাঁ, আমরা আল্লাহর মধ্যে বাংলাদেশ ইসলামী ইসলামী শাসনতন্ত্র চাই, কারণ আমরা জানি একদিন একদিন আমাদের মরতে হবে। ইসলামিক শাসনতন্ত্র এটা বর্তমানে- আমরা সবাই বিশ্বাস করি যে ওইখানে পাতি নেতা থাকবো না। আপনি দোকান দিয়েছেন, আপনি ব্যবসা করছেন, ওইখানে চাঁদা দিতে হইব না। রোডের টেন্ডার দিয়েছেন, ওইখানে চাঁদা দিতে হইব না। চাঁদা খাইব কেউ? যে পাতি নেতারা চাঁদা খায়, মন্ত্রী চাঁদা খায় কে? রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, রাস্তাতে ওইটা খরচ করা হইব। কিন্তু ত্রাণের জন্য যেটা বরাদ্দ হয়েছে ওইটা ত্রাণের মধ্যে খরচ করা হইব। আমরা চাই দেশে যারা বেকারত্ব আছে পাতিরিতা হোক, এরা যে প্রবাসে থাকে, কারণ প্রবাসে চলে আসে, এটা প্রবাসে আসুক, না কাজ পেলে দেশে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, দোকান দিয়ে বসুক। দেশটা শান্তিতে থাকুক, বা যে তারা সুখের ব্যবসা যদি সৌদি আরব তো আছেন, এই যে আমরা ব্যবসা করতেছি, আপনারা আছেন দেখতেছেন, কখনোই কেউ 100 টাকা 50 টাকা চাইছে যে চাঁদা দেন, এখানে কাজ করতে হলে চাঁদা দিতে হইব, এই রোডে কাজ করতে হলে, এমন কোনো চাঁদাবাজির শিকার হয়েছেন? না না, এগুলো নেই, আলহামদুলিল্লাহ সৌদি আরব ঠিক আছে, একটা ইসলামী রাষ্ট্র, ঠিক আছে। আমরা চাই বাংলাদেশে এরকমই থাকুক, ঠিক আছে। সবাই যে একটা আল্লাহ প্রতি ভয় থাকে, ঠিক আছে। একটা খাইলেও সে পরবর্তীতে এসে ভাববো যে নারী আমি একটা খাইলাম, এটা তো হারাম, কারণ সেখানে সে নামাজ পড়বো, ঠিক আছে। প্রতিদিন যে একটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার ভিতরে এই জিনিসটা থাকতো। হ্যাঁ, ওইটা তো ঠিক, ওইটা তো হলো মুসলিমদের জন্য আর কি।